তাই প্রভু সমুদ্র বৈষ্ণব যিনি অনন্ত অসীম, অনাদি আদি, অনন্ত শক্তিধারী, এই জগতে তার কথা বলে কি কারো শেষ করা সম্ভব? হরিবল হরিবল সম্ভব নয়। তবু আমাদের কর্তব্য, হে প্রভু, হে দয়াময়, হে করুণাময়, তোমার কৃপায় এমন দেবের দুর্লভ মানব জন্ম পেয়েছি। হে প্রভু, আমি শত কাজের মাঝে ভুলে গেলে হে দয়াল তুমি যেন আমায় ভুলো না। কেননা আমি তো মায়াময় সংসারে বাস করি, আমি তো তোমায় ভুলতেই পারি। আমি শত কর্মের মাঝে তোমায় ভুলে গেলেও হে প্রভু তুমি যেন আমায় ভুলো না। এটাই হলো আত্মনিবেদন। প্রকৃত পক্ষে বাবা আত্ম অহংকার, অহমিকা, দাম্ভিকতা যতদিন বাবা পরিহার না করে, যতদিন ওই গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পণ না করতে পারবে, প্রকৃত পক্ষে বাবা এই জগতে সে যতবার স্বাধীন হোক না কেন, জগতে তার কোনো ভজন সাধন হবে না। ভবা পাগলের এক শিষ্য ভবা পাগলের কাছে প্রশ্ন করেছিল। প্রশ্নটা কি? তার এক শিষ্য বলেছিল, পাগল, এই বিশ্ব জগতে কত মত, কত পথ, কত মানুষ কত ভাবে তোমায় ভজন সাধন করে, কিন্তু পাগল সর্বশ্রেষ্ঠ সাধনাটা কি, সর্বশ্রেষ্ঠ ভজনটা কি, তুমি আমায় কৃপা করে জানিয়ে দাও। তখন ভবা পাগল তার শিষ্যর কাছে বলেছিল, ওরে এ জগতে যে নিজেকে যে পরিপূর্ণ ভাবে আমার গুরু গোবিন্দের চরণে অর্পণ করতে, তাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল গৌর হরিবল, আমার প্রভু সার্ভেন্ট হয়ে তার সমস্ত কিছু করে দেয়। হরিবল হরিবল। আত্মসমর্পণ মানেই বাবা স্যালেন্ডার, স্যালেন্ডার মানে আত্মসমর্পণ। আত্মসমর্পণ না হলে প্রকৃতপক্ষে তার ভজন সাধন হয় না। তাই তো ভগবান বললেন, আমি সব সইতে পারি, আমি দুটি জিনিস সইতে পারি না। একটা হলো আমার ভক্তের নয়নের জল, আর একটা হলো আমার ভক্তের অহংকার। কোন ভক্ত যদি মনে করে না আমি বড় মহাবৈষ্ণব, আমি বড় সাধু, যদি অহংকার করে আমায় সাধন ভজন করে, আমি কোনোদিনও সেখানে যাই না। আমি সেই ভক্তের দিক কোনোদিনও তাকাই না। আর এই জগতে যার কিছু নেই, দুটা নয়নের গঙ্গা জল ছেড়ে দিয়ে আর এই হস্ত দ্বারা একটা পুষ্প, যদি ওই গৌর চরণে অর্পণ করে ডাকার মতো ডাকতে পারে, ভগবান বললে আমি ওই ভক্তের নয়নের জলের কাছে আমি বিক্রি হয়ে যাই, আমি কিনা হয়ে যাই। কেননা আমি সব সইতে পারি, আমার ওই ভক্তের নয়নের জল আমি সইতে পারি। তাই তো লীলার পাশ হতে ভাবুক বৈষ্ণব বললেন, আহারে যাদের গৌর বলিতেই প্রাণ কোনোদিন কাঁদলো না, যারা কোনোদিন বললো না হে গৌর হরি, আমি জন্মের মতো তোমার হলাম, তোমার ওই চরণের কৃত দাস বলে তুমি আমায় গৌর হরিবল হরিবল গৌর হরিবল গৌর হরিবল বলার মতো বদন পেয়ে কোনদিন গৌরকে ডাকলো না, আজ আমার ভগবান গৌর হরি তাদেরকেও ডাকছে, আজ তাদেরকেও ডাকছে। আমার ভগবান তিনি কি পাগল হলে?
বাবু বৈষ্ণব কই বলছে, ওরে আমার ভগবান কি কখনো পাগল হতে পারে? তিনি তো দয়ার সাগর, যিনি বোঝের বোজনন্দন ভগবান। ভগবান সেই ভগবান ভগবানের ভগবত্ব ভুলে গিয়ে ধরা তোরা মোহনবাসী জলাঞ্জলি দিয়ে বোঝ হতে নদিয়া এলে একমাত্রই পাপাশ্রিত বলির জীবের কারণ। এই জীবকে উদ্ধার করবে বলে, এই পতিতকে মুক্তি করবে বলে তিনি আর ওই আসনে থাকতে পারলেন না। তিনি নিজে হয়ে হরি সিধাম নদিয়ার মাঝে এসে বলছে, হরি হরি বাবা, ওরে ওরে কলির জীব, ওরে ওরে মায়ামহ কলির ঘুমান্ত জীব, ঘুমান্ত জীব, তোরা আর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না, ঘুমিয়ে থাকিস না, কেননা তোদের জন্য আমি তোদের জন্য সেই মধুমাখা নাম নিয়ে এসেছি। অনারিপিত তরিং তিরাত করুণায় অবতীর্ণ কল সমারি প্রিয়তম উন্নত উজ্জ্বল রসাং সভক্তি সব হরিপুরত সুন্দরত কদম্ব সন্দীপ সদয় হৃদয় স্ফুরিত ঝটির নন্দন যাহা কোনো কালে কোনো যুগে কোনো সময় তিনটি যুগ চলে গেল সত্যতে দাদাব, তাহা কোনো কালে কোনো যুগে কোনো সময় কাউকে আমি দান করি নাই। সেই অনার্পিত ধন আমি যাহা গোলকে গোপনে ছিল, কোথায় ছিল রাধা রানীর খাস ভান্ডারে, সেই রাধা রানীর খাস ভান্ডার হতে সেই অযাচিত নাম, সেই মধুমাখা নাম নিয়ে এই নবদ্বীপে আমি অবতীর্ণ হয়েছি এই জীবের কর্ণমূলে দিব বলে, এই জীবকে উদ্ধার করব বলে। তাই তো আজ আমার গৌর হরি সিধাম নদিয়ার মাঝে হেমনন্দ বাহুতুলে সেই শ্যামলী ধবলীকে ডাকছে আর বলছে, ধবলী ও শ্যামলী, আমি যে তোদের অনেকদিন হয় দেখি না, আমি শীতল করি, শীতল করি, আর মায়ার ঘুমে ঘুমিয়ে থাকিস না, তোমার মদতে হরি বল বলে আমার কাছে ছুটে আয়। অনেকদিন বলতে কতদিন বাবা? প্রায় ৫,৫০০ বছর আগের কথা। সিধাম বৃন্দাবনে আধ্যাত্ম সংস্কৃতি কেন্দ্রের পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ রাধার রীত, তিনি শুধু ভক্তকে উদ্ধার করার জন্যই আসে নাই। তিনটি সুখ দিনবাঞ্ছা পূর্ণ করিবার লাগি রাধা প্রেমের মহিমাকে, রাধা প্রেমের চমৎকারিতাকে। আর এই যে নদিয়ার মাঝে এই জগদ্দীপ আমার নাম করে কাঁদে, আমায় ডাকে, এই ডাকার মধ্যে কিছু আমি নিজে যাব। আমি ভক্ত রূপ অঙ্গীকার করে ভক্ত দেহ ধারণ করে দুই দেহ এক দেহ হয়ে রাধার কৃষ্ণ মিলিত তন গৌর হরি, বাহিরে রাধা ভাব ভিতরে কৃষ্ণ ভাব, দুই ভাব মিলে হলো মহাভাব। মহাভাবের গৌর হরি তিনি বললেন, এই ভক্তগণ বিশ্ব জগৎ জীব আমার নাম করে কাঁদে, আমি নিজে গিয়ে কাঁদবো আর জগৎকে কাঁদাবো। আমি নিজে গিয়ে ভক্তের চরণ ধোলাইল, গৌর হরিমাল হরিমাল গৌর হরিমাল হরি হরিবল হরিবল বলে
তোর আধারহীন সুদিবার লাগি 500 বছর গৌর রূপে অবতীর্ণ হয়ে প্রতিমায় রত্ন গর্ভ সিদ্ধ হতে তিনি জন্ম গ্রহণ করে তিনি আজ পূর্বের লীলার কথা মনে করছেন। তিনি আজ পূর্বের লীলার কথা মনে করে ব্রজভাবে ভাবান্বিত হয়ে আজ আমার গৌর হরি সেই ধবলি শ্যামলকে ডাকছে। কেমন করে সিংহা বেনু করিয়া দয় ধনী রে ওরে সিংহা বেনু মুরলী করিয়া জয় ধনী রে সিংহা বেনু মুরলী করিয়া দয় জয়ের ধনী সিংহা বেনু হই হই বলে হৃদয়ে পাতলে হই হই আমি যে জনমের মতো তা হয়ে যাই রে আমি যে জন্মের মতো হয়ে যাই রে আমি যে জন্মের মতো তারি হয়ে যাই আমি যে জন্মের মতো হয়ে যাই তারা এই ভালোবাসিতে পারে আমি যে জন্মের মতো হয়ে যাই রে যারা হৃদয় ভরে ভালোবাসিতে জানে আমি যে জন্মের মতো তা হয়ে যাই রে যারা হৃদয় ভরে ভালোবাসতে পারে হরিব আমি যে জন্মের মতো
হয়ে যায় রে। মহাজন বললে যারা হৃদয় ভরে ভালোবাসতে পারে আমি জনমের মতো তারই হয়ে যাই। বাবা, এই যে ভালোবাসা, ভালোবাসা সবাই কি আমার ভগবানের সঙ্গে ভালোবাসা করতে পারে? তাই তো, যারা হৃদয় ভরে ভালোবাসতে পারে, আমি যে ভগবানকে ভালোবাসবো সেই বাসাটাই তো আমি ভালো করতে পারি নাই। আমি কেমন করে বলবো আমি ভগবানকে ভালোবাসি? ভালোবাসা করতে হলে আগে করো এই বাসা ভালো। কেমন করে? ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে যদি থাকে কারোর গৌর পাপার আশা, আগে করো এই বাসা ভালো, তাহলে গৌর তোমাদের বাসবে ভালো। তোমরা আগে করো এই বাসা ভালো। তাই তো এই বাসাটা মানে কি বাবা? এই 3.5 দেহ, যেমন জাগতিক জগতের যে বাসা, আমরা সুন্দর করে একটা বাসা বাড়ি তৈরি করি। বাসা বাড়ি তৈরি করতে গেলে একজন মিস্ত্রি শরণাপন্ন হতে হয়, তাই তো? সেই মিস্ত্রি এসে আপনাকে সাজেশন দেয়, ইট বালু রড সিমেন্ট ইত্যাদি ইত্যাদি, এতদিন থেকে এতদিনের মধ্যে একটা সুন্দর বাড়ি নির্মাণ হয়। তারপরে সেই বাসাটা সুন্দর হয়, সেই বাসায় আমরা বাস করি। কিন্তু বাবা, এই বাসাটা তো আমার চিরস্থায়ীর জন্য না, ক্ষণিকের জন্য আমি আছি। কেননা এই বাসাটাও আমার না। এই জগতে দেখবেন কত মানুষ বাসা ভাড়া করে থাকে না, যদি ঠিক মতো মাসে মাসে বেতন না দেয় ওই বাড়ির মালিক তাকে কিন্তু ঘাট ধরে বের করে দেয়। এই জগতে আমরা যে বাসায় আছি বাবা, এই বাসাটা আমার না। আমার আপন বাসা হলো ভগবানের চরণ। কেননা যেদিন আমার ঘাট ধরে তাড়িয়ে দেবে বাবা, সেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমায় চলে যেতে হবে। কিন্তু যাবো কোথায়? আমি যাবো কোথায়? সেই যাওয়ার কি কাজ করেছি? আমার আসল ঘর কোথায়? সেই ঘর তো কোনোদিন আমি চিনি নাই। তা সেই ঘরে যেতে গেলে বাবা, সেই ঘরে স্থান লাভ করতে হলে আমাদের কি করতে হবে? নিত্য নিত্য গুরু গোবিন্দের সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, সদাই কৃষ্ণ নাম করতে হবে। কেননা নাম করতে করতে যেদিন নামের কৃপা তোমার হয়ে যাবে, সেদিন তুমি নাম যতই ছাড়ো, নাম তোমাকে ছাড়বে না। যতই ছাড়ো ওই নাম তোমায় ছাড়বে না। তাই তো একদিন নামের কৃপা যেদিন হয়ে যাবে বাবা, সেদিন এই বাসাটাও ভালো হবে। কেননা অপবিত্র বাসায় কোনোদিন ভগবান থাকে না। এই মানব দেহটা দুইটি আত্মা, একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। জগতে এসে শুধু জীবের খোরাকই দিলাম, পরমের খোরাক দিলাম না। আর জীবাত্মার পরমাত্মার যদি মিলন না হয়, তাহলে এই দেহটা কোনোদিন পবিত্রও হবে না। যেদিন মিলন হবে সেদিন এই দেহটা পবিত্র হবে, অপবিত্র দেহ পবিত্র হবে। কিসের জন্য? একমাত্র এই সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে। এই বৈষ্ণবের সঙ্গ করলে, গুরু সঙ্গ করলে সেদিন বাবা এই বাসাটা পবিত্র হবে। আর যেদিন পবিত্র হবে সেদিন এই বাসায় আমার ভগবান বসবে। তাই তো আজ আমার গৌর হরি সিংহাবেনু মুরলী করিয়া যাওয়ার ধ্বনি। সিংহা কাদের কাছে থাকে বাবা? এই সিংহাবেনু মুরলী ছিল মধুময় বৃন্দাবনে, নদিয়ার মাঝে কেমন করে পেল? মহাজন বললেন পূরব লীলায় যারা আছে এই লীলায় তারাই আছে। যার যতটুকু গুরু কৃপা হয়েছে সে ততটুকু দেখতে পাবে।
এই সিংহাটা কাদের কাছে থাকে? যারা সাধু সন্ন্যাসী তাদের কাছে কিন্তু বাবা ওই সিংহা থাকে। বেনু মানে কি? বেনু মানে বাঁশি। বেনু, বেনু কয় প্রকার? বেনু হলো 3 প্রকার। একটা হলো বেনু, একটা হলো বংশী শিক্ষা, আর একটা হলো মুরলী। যেমন আজ গোষ্ঠে বাজবে বেনু, আর বৃন্দাবনে বংশী শিক্ষা রাধা রাধা বলে বাজে, আর ওই রাসে বাজবে হলো মুরলী। শুধু ওই রাধা ওই গোপীদের নাম করে বাজবে না, রাসে যে মুরলী বাজবে বাবা, সেই মুরলী বাজবে একদিন সবার নাম করে, সবার নাম করেই বাজবে। যেদিন বাজবে সেদিন কিবা সকাল, কিবা দুপুর, কিবা রাত, যেখানে যে অবস্থা থাকবো সেই অবস্থা থেকে আমাকে একা একা চলে যেতে হবে। আরে কেননা সাজারও সময় দেবে না। কিন্তু বাবা এই যে বাঁশি, বাঁশির কয়টি ছিদ্র? 9টা ছিদ্র। কেউ বলে 8টা, কেউ বলে 7টা, কিন্তু বাঁশির ছিদ্র কিন্তু বাবা 9টা। এই বাঁশি কোন বাঁশি? ওই বাঁশের বাঁশি। এই বাঁশি কিন্তু ওটা বাঁশের বাঁশি না, এই বাঁশিটা হলো এই 3.5 দেহ। এই মানব দেহের মধ্যে বাবা 9টা ছিদ্র আছে, 9টা দ্বার আছে, কিন্তু বাবা হাত দরজা বন্ধ আছে। কেননা এই বাঁশি যারা বাজাতে পারে একমাত্র তারাই তো সেই বাঁশির ধ্বনি শুনতে পারে। মহাজন বললেন এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, বাঁশির সুরে মনের তালে ময়ূর নাচে। বাঁশি বাজে কানে বাজে না, সোনার মতো কান্না হলে। বাঁশি বাজে কানে বাজে না, কোথায় বাজে? মহাজন বললেন সৎ প্রসঙ্গ কৃষ্ণ কথা, সাধুগুরু বৈষ্ণব হয় আগমন, সেই স্থানে বসে তারা এই দোকানে পেতে বসে থাকে, দোকান পেতে বসে থাকে, দোকান পেতে বসে থাকে, দোকান পেতে বসে থাকে। গোবিন্দের বাঁশি শুনবে বলে দোকান পেতে বসে থাকে, গোবিন্দের দোকান পেতে বসে থাকে। এই বোধের নিত্য ধর্ম ব্যবহার করবে বলে দোকান পেতে বসে থাকে। হরি বল হরি বলে দোকান পেতে বসে থাকে, নিত্য ধন ব্যবহার করবে বলে দোকান পেতে বসে থাকে। মহাজন বললেন বাঁশি বাজে কানে বাজে না, যার বাজে তার এই প্রাণে। আমার গোবিন্দের বাঁশি, একমাত্র সেই বাঁশিটাই হলো এই 3.5 দেহ। এই দেহ বাঁশিটাকে যারা বাজাতে সবাই পারে না বাবা, সেই ধ্বনি কেননা নীলাটা অনুমান না, বর্তমান। যারা বর্তমানে দীক্ষা শিক্ষা উপাসনার ঘরে গিয়েছে, এই জগতের সাধু যারা, তারাই জানে, তারা নিত্য নিত্য আবার সেই গোবিন্দের বাঁশি। তাই তো মহাজন বললে এই যে 9.5 দরজা, হাফ দরজা বন্ধ, সেই দরজাটা কোন জায়গা বাবা? সেই দরজা বাবা ওই যে মুরলী যেদিন বাজবে সেদিন কিংবা পুরুষ কিংবা নারী যে যেখানে আছি সেখান থেকেই আমরা এই সুন্দর পৃথিবী হতে চলে যাব। একদিন বাজবে আমার নাম ধরে, কোন দিন? জীবনের শেষের দিন। আর সেই দিন বাবা এই যে দ্বিদল পদ্মের 2 আঙুল উঁচু,
সহস্র দলবদ্ধ। এখানে আছে সেই হাত দরজা বাবা, কেননা বাসি শোনো, বাসি ধ্বনি শোনো, কেননা এখানেই তো থাকে সেই আমার পরম আত্মা ভগবান বস্তু। কেননা সেই পরমাত্মা ভগবান বস্তু যদি বাবা এই জগতে ন্যাসের মাধ্যমে, হাওয়ার মাধ্যমে তারা গুরুচরণ আশ্রয় করে ওই ভজন করতে যায় বাবা, একমাত্র তারাই তো এখান থেকে এখানে নিতে পারে। আর যারা ন্যাসের কর্ম করে না, গুরু ভজন করে না বাবা, এখানে তারা আর ধরে রাখতে পারে না। আর যেদিন ওই মুরলি বাজবে বাবা, এই হাব দরজা খুলে যাবে, সেদিন তোমার ভবনীরা সাঙ্গ হয়ে যাবে। সেদিন জীবাত্মার পরমাত্মার সঙ্গে কথোপকথন হবে এই যমরাজ্যে গিয়ে বাবা। সেই যমরাজ্যের পাশেই একটা ঘাট আছে, সেই ঘাটটা কোন ঘাট? বৈতরণীর ঘাট। সেই বৈতরণীর ঘাটের নাবিক হয়ে আমার অনাদি আদি গোবিন্দ বসে আছে। যদি সেদিন জীবাত্মার সঙ্গে মিলন হয়, তাহলে এই বৈতরণীর ঘাট আমার ভগবান নিজে পার করে দেবে। আর যদি না হয়, তাহলে ওই ঘাটে বসে আমার কাঁদিতে হবে। এভাবে আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার হইল, আসা যাওয়া সার হইল। কেননা আসা যাওয়া সার হইল তাদের যারা এই ভবের ভোগ লালসা রেখে যায়, তাদের এই মায়াময় জগ দিবিতে বাবা বারে বারে আসতে হয়, তাদের আসা যাওয়া আর ঘটে না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই তো সিংহা বেনু বেনুয়ানে বাসী, মুরলী মানে বাসী, এই যে আপনাদের গ্রামে বাবা হরিবাসন হয় না সপ্তাহে, সপ্তাহে একটা দিন, বৃহস্পতিবার হোক রবিবার হোক, হয় না? যে কোনো একদিন হরিবাসন হয়। হরি দেখবেন আপনাদের গ্রামে যে হরিবাসনটা হয়, হয় না? ওই হরিবাসন হলে দেখবেন আমার মায়েরা একত্রিত হয়, আমার বাবাজিরা একত্রিত হয়, আবার যারা সাধু সন্ন্যাসী তারাও কিন্তু ওই সিংহা নিয়ে ওখানে যায়। যখন হরি কথা কৃষ্ণ কথা হয়, যখন আনন্দ হয়, তখন আমার মায়েরা অনুর ধ্বনি দেয়, আর বাবাজিরা বল হরি বল হরি বল, আর সাধু সন্ন্যাসী সেই সিংহা বাজায়। ওই তিনটে ধ্বনি যখন একত্রিত হয়, কোন ধ্বনি হয়? সেই ধ্বনিটার নাম হলো জয় জয় ধ্বনি। সেই ধ্বনি যখন হয়, সেখানে অমঙ্গলের শুভ কখনো থাকতে পারে না, অমঙ্গলের ছায়া থাকতে পারে না, সেখানেই জীবের মঙ্গল হয়। তাই তো সিংহা বেনু মুরলী গড়িয়া জয়ের ধ্বনি, হই হই বলে গোরা ফিরায় পাতনি। হই হই কেন দুইটি হই লিখলো? একটা হলেই তো ভালো হতো। কেন? একটা হই হলো আমি, আর একটা হই হলো আমার ভগবান। যে আমার হয় আমি তার হই, যে আমার না হয় আমি তার হই না। হই হই বলে গোরা ফিরায় পাতনি। পাতনি শব্দের অর্থ হলো পাঁচজনেই ইনি, নিতাই গৌর সেবা সদ্বৈত গদাধর। আর এক পাতনি মানে হলো বৃন্দাবনের ধেনু তোরানো লাঠি, তার এক নাম পাতনি। আর এক পাতনি মানে হলো সময় বা দণ্ড। তা বৃন্দাবনে তো সেই পাতনি, সেই লাঠি, সিংহা বেনু মুরলী কিছু নেই, এই যে আঙ্গুলি নির্দেশ করে আমার ভগবান গৌর হরি বলছে, ওরে ওরে কলিরিদি তোরা একবার বদলে হরি বল বলে যদি আমার ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারিস, তাহলে তোদের ওই বদনে হরি বল বলা ধ্বনি শুনে আমি তোদের কি হবে জানিস নাকি? আমি যে তোদের কি না
হয়ে যাব তোদের মুখে হরি তোদের মুখে হরি হরি নামে আমি যে তোদের কিনা হয়ে যাব হরি হরি বল হরি বল তোদের মুখে হরি হরি নামে গুণে আমি যে তোদের কেনা কেনা হয়ে যাব না তোদের মুখে হরি নামের গুণে আমি তোদের কিনা হয়ে যাব। এই হরিবল বলে কি বাবা সবাই কাঁদিতে পারে? কাঁদিতে পারে বাবা? কাদাও জগতে বহু প্রকার। কেউ এই ভক্ত সঙ্গে বসে, কেউ কাঁদের নিঃস্বার্থে, যে কাদার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। হরিবল হরিবল বলে হাগৌর প্রাণ গৌর বলে নয়ন তলে ভেসে ভেসে কাঁদে আর বলে, হে প্রভু, যত বড় দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তুমি আমার মা হরিবল। যত দুঃখ কষ্টের মাঝেই আমি থাকি না কেন হে প্রভু, কিঞ্চিত মাত্র সইবার মতো সুযোগ আমায় করে। কেননা আমি যত কষ্ট যত জ্বালা যন্ত্রণার মাঝেই থাকি না কেন, আমি যেন তোমার ওই মধুমাখার নামটুকু যেন না বলে। এটা হলো নিঃস্বার্থে কাদা। আর একটা কাদা দেখবে, এই ভক্ত সঙ্গে বসে কত মানুষ কাঁদে, আহা আমি আমার স্বামীকে হারিয়েছি, আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমি আমার আপনজনকে হারিয়েছি, আমি আমার ভাইকে হারিয়েছি। এটা কোন কাদা? এটা হলো মায়ার কান্না। আর এক কাদা হলো বৃষ্টি হলেও দেখবেন হয় কাদা। এই কোন কাদা? মহাদেব বললেন, পূর্ব জন্মে আছে যার সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। সেই পূর্ব জন্মের স্বীকৃতি যদি না থাকে বাবা, এই ভক্ত সঙ্গে বসে সে কখনো হরিবল বলে কাঁদিতে পারে না। তাহলে এই কাদা কারা কাঁদিতে? হরিবল হরিবল হরিবল। মহাদেব বললেন, চৈতন্য চরিতামৃতে বললেন, হ্যালো কৃষ্ণ নাম যদি লয় বহুবার বহুবার, হ্যালো কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানিবে অপরাধ আছে তাহাতে প্রচুর। কৃষ্ণ নাম বিষ, তাহাতে না হয় কোনদিন অঙ্কুর। মায়া মুগ্ধ জীবের নাহি সতত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপাই কইল কৃষ্ণ বেদ পুরাণ। শাস্ত্র গুরু আত্মা রূপে আপনা জানায়, কৃষ্ণ মর প্রভুতাই জীবের হয় জ্ঞান। এতেও যদি জ্ঞান না হয়, এই কলির জীবের ধৈর্যটা খুব কম বাবা, অল্প আয়ু মন্দ ভাগ্য অন্নগত ধৈর্যটা কম। তাই তো মহাজন বললেন, কারা কাঁদিতে পারে এ জগতে? ওরে তাদের দুটি নয়ন দেখলে ওরে যায় রে তাদের দুটি নয়ন দেখলে ওরে যাই রে হরিবল হরিবল যাই রে চেনা তাদের তাদের দুটি নয়ন দেখলে যাই রে চিনা ভিতরে
ভালোবাসা তাদের তাদের দুটি নয়নে দেখলে ভরে যায় রে না ভিতরে গৌর ভালোবাসা ভিতরে গৌর ভালোবাসা ভালোবাসায় আছে কি তাদের হৃদয় দেখলে যায় রে তাহলে তারা তাদের জগতে তারাই তারাই তাদের জগতে তারাই তাদের জগতে ভক্ত পক্ষে দাঁড়াইয়ে জগতে তারাই তারাই তাদের ভক্ত জগতে তারাই কাঁদে আমার রক্ত ভক্ত পেয়ে জগতে তারা তারা ভাবে সামনে এ জগতে তারাই তারাই কাঁদে তারা ভাবে নদীর সামনে করে ও জগতে তারা তারা ভক্তের গলা জড়িয়ে ধরে হাতে কৃষ্ণ ভক্তের গলা জড়িয়ে ধরে জগতে তাই তো আমার গৌর হরি সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে করে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। অন্তরঙ্গ ভক্ত কারা বাবা? ওরে রামায় সুন্দর নন্দ সঙ্গীতানন্দ রামায় সুন্দর নন্দ সঙ্গীতানন্দ রামায় সঙ্গীতানন্দ হরিদাসের ভিড় সবার আনন্দ হরিদাসের ভিড় সবার আনন্দ তাদের হয় আনন্দ তাদের হয় আনন্দ তারাই হয় আনন্দ তারাই হয় আনন্দ। তাহলে তাদের আনন্দ হয় রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অভিরাম সবার এই আনন্দ। আজ ভক্তদের আনন্দ হলো, অবশ্যই হবে, কেননা আজ ভক্তরা আপন গৃহে ভগবান গৌরকে পেয়ে যেন ভক্তের আনন্দ আর হচ্ছে না।
কিন্তু তা কিন্তু নয় বাবা, আমার গৌরেরও যেন আনন্দ আর হচ্ছে। কেন? আমার ভক্তের নাই ভগবানের রূপ দর্শন করে আনন্দ হতে পারে, কিন্তু গৌরেরও যেন আনন্দ আর হচ্ছে না। অন্তরঙ্গ ভক্ত কাছে পেয়ে যেন আজ আমার ভগবানেরও আনন্দ আর ধরছে না। কিন্তু সঙ্গে কে? সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। সঙ্গে নিত্যানন্দকে আনলেন। কেননা ভগবান গৌর হরি বললে, হে জগৎজি, তোমাদের যদি আমার চরণ পাওয়ার আশা আকাঙ্ক্ষা বাসনা থাকে, তাহলে তোমরা আগে গিয়ে নিত্যানন্দের চরণ আশ্রয় করো। কেননা নদিয়ার মাঝে আশ্রয় তত্ত্ব হলো নিতাইয়ের চরণ, আর বিষয় তত্ত্ব হলো আমার গৌরের চরণ। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে আমার গৌর পাবে, গৌর শ্রী রাধা গোবিন্দ। হরিবল হরিবল। শুধু তাই নাই, হবে নিত্যানন্দে নিত্য আনন্দ, নিত্যানন্দে নিত্য আনন্দ, হবে নিত্যানন্দে নিত্য আনন্দ, নিত্যানন্দে নিত্য আনন্দ। আনন্দ নাই পরমানন্দ, নিত্যানন্দে নিত্য আনন্দ। আনন্দ নাই পরমানন্দ, নিত্যানন্দে নিত্য আনন্দ। আনন্দ নাই পরমানন্দ, তারপরে সে হয় প্রেমানন্দ। আনন্দ নাই পরমানন্দ, তারপরে সে হয় প্রেমানন্দ। আনন্দ নাই নিত্যানন্দ, নিতাই ভজ, নিতাই ভজ। হবে নিত্যানন্দের নিত্য আনন্দ। নিতাই কোথায় থাকে বাবা? হরিবল। এই যে আমরা এত আনন্দ করে, আনন্দ হয় কিসের জন্য? আমার নিতাই চাঁদ আছে বলে আনন্দ। আর নিতাই চাঁদ যদি না থাকে বাবা, তার আনন্দ হয় না। কিন্তু আনন্দ কেমন হয় বাবা? হবে নিত্যানন্দের নিত্য আনন্দ। কেন হয়? যারা সেই নিত্যানন্দ বস্তু গুরু কৃপা বলে যোগে রাখে, যারা হারায় না, বিয়োগে রাখে না, এ জগতে তাদের আনন্দ হয়। আর এই জগতে বাবা আমার মতো যারা অপরাধী, আমার মতো যারা ভক্তিহীনা, তারা নিত্যানন্দ বস্তু ধরে রাখা তো দূরে থাক, তারা হারা হলে আনন্দ বেশি পায়। কিন্তু তার হয় ক্ষণিক আনন্দ। ক্ষণিক আনন্দ হলেও ওই নিরানন্দটাই তার বেশি হয়। তাই তো বৈষ্ণব কবি বললেন, নিত্যানন্দ হলো জগৎগুরু। সেই নিত্যানন্দ বস্তু যদি ধরে না রাখা যায় বাবা, তাহলে তার মধ্যে কোনো আনন্দ থাকে না। এ জগতে আনন্দ সেই আস্বাদন করে আমার সাধুগুরু বৈষ্ণব বাবা। একমাত্র তারাই, কেননা তারা সদা সর্বক্ষণ ওই নিতাই চাঁদের কাছে থাকে, নিত্যানন্দ প্রভুকে স্মরণ করে। ওগো নিত্যানন্দ প্রভু, তুমি আশীর্বাদ কৃপা করো। আমি বড় আশা করে এসেছি, আমার তো নিরানন্দ না হয়, আমি যেন তোমার চরণে থাকতে পারি। তাই তো ভগবান গৌর হরি বললেন, তোমরা নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর শ্রী রাধা গোবিন্দ। তাহলে নিত্যানন্দ প্রভু হলো জগতের গুরু। সেই গুরু কৃপা না হলে বাবা, এই জগতে তারা নিত্যানন্দ বস্তু ধরে রাখতে পারে না। তাই তো সেই নিত্যানন্দ বস্তু ধরে রাখতে হলে দীক্ষা শিক্ষা মন্ত্র আমার গ্রহণ করতে হবে। নিজে আচার্য ধর্মজীবকে শিখাই দিলেন, হে জীব, তোমরা আমা হতে ভজনটা শিখে নাও। ভগবান গৌর হরি তিনি জানিয়ে দিলেন, এই জগতে বাবা যারা গুরু কৃপা বলে সেই নিত্যানন্দ বস্তু যোগে রাখে, তাদের সদয় আনন্দ। কেননা ভক্ত ভগবানের মিলন হয়। কেননা ভক্ত যত সাধনার নৌকায় উঠতে পারে, ভগবান তত উপর থেকে করুণা করে নামতে থাকে। তখনই হয় ভক্তাধিক ভগবানের মিলন মেলা। আর তখনই ভক্তকে আর ভগবানকে বোঝা যায় না। তাই তো ভক্ত ভগবানের মিলন হয়। তখন কি হয়?
করে বাহু তোলে ঘোরা তাত করে হরি ধনি, বাহু তুলে ঘোরা কাজ করে হরির ধরি, বাহু তোলে ঘোরা তাত করে হরি ধনি। বাহু তুলে ঘোরা কাজ করে হরির ধরি। আর আরে কবি হবে ভেবে নদিয়া রমণী ঘর হলে রে, আর আরে কবি হবে ভেবে নদিয়া রমণী বিবার হলে নদিয়া রমণী। তারাই তারাই হয় রমণী, তারাই তারাই হয় রমণী, তারাই তারাই হয় রমণী, তারাই তারাই হয় রমণী। ভজ গৌর গোলমণি তারাই তারাই হয় রমণী, ভজ গৌর গোলমণি তারাই তারাই হয় রমণী। ঠিক রাখে মাথার মণি বল হরি বল, তারা চিন্তা করে মাথার মণি বল হরি বল হরি বলে, মাথার মণি বল হরি বল হরি বলে। মাথার মণি তারাই তারাই হয় রমণী, ভজ গৌর গুণমণি তারাই তারাই হয় রমণী। কেননা বাহু তুলে ঘোরা তাত করে হরি ধ্বনি আনন্দে বিভোর ভেল নদিয়া রমণী। এই নদিয়ার মাঝে নবদ্বীপ মাঝে কি শুধু রমণীই ছিল বাবা? রমণ ছিল না, কেননা সবাই রমণ ছিল একজন আর রমণী ছিল সবাই। এই যে এই রমণী বলা হয় আমার মায়েদের না, নারী বলা হয়। এ নারী কারা? শুধু মারা না, এ নারী কিন্তু আমরাও। বল হরি বল বল। আর নারীত্ব ভাব যদি আমার মধ্যে না থাকে এ জগতে তার ভজন সাধন হবে না। তাই তো তাই প্রকৃতি হইয়া করো প্রকৃতি সন্ধান, দিনে দিনে বাড়িবে তাহার গৌর হরিবল হরিবল গৌর হরিবল গৌর হরিবল। কিংবা পুরুষ কিংবা নারী আমরা সবাই হলো রমণী। রমণ হলো একজন অনাদি আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, পুরুষ একজন, আমরা সবাই প্রকৃতি। তাই তো আজ আমার গৌর হরি বলছে এ জগতে তারাই তারাই হয় রমণী। তারা এ রমণী আমার বাবাও হতে পারে, মাও হতে পারে, যারা ভজে গৌর গুণমণি, যারা ঠিক রাখেই মাথার মণি। আমরা জানি সাপের মাথায় মণি থাকে, কিন্তু মানুষের মাথায়ও মণি আছে। আরে সেই মানুষের মাথায়ও কিন্তু মণি আছে, ঠিক রাখেই মাথার মণি। বল হরি বল হরি বল হরি বল। এ জগতে তারাই তারাই হয় রমণী। বাসুদেব ঘোষে কহে মনের হরি সে, আর বাসুদেব ঘোষে কহে মনের হরি সে, বাসুদেব ঘোষে কহে মনের হরি সে। আর বসে নিলাম বেরকাত করিল প্রকার, জ্যেষ্ঠ লীলা গোরা চাষ করিলা প্রকাশ, হইলে প্রকাশ হতো না রে, হইলে প্রকাশ হতো না রে, হইলে প্রকাশ হতো না রে, হইলে প্রকাশ হতো। আমার গৌর যদি আসিত হইলে প্রকাশ হতো না রে, আমার গৌর যদি আসিত হইলে প্রকাশ হতো না রে। যদি গৌর না হইত কেমন হইত, কেমন ভজি কামে দেহা। গৌর না হইত কেমন হইত, আরে যদি গৌর না হইত কেমন হইত, কেমন ভজি কামে দেহা। যদি গৌর না হইত কেমন হইত কেমন হইত বিহার। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো, কেন জগৎ মাঝে
জগৎ মাঝে জানিয়ে দিল জন জগৎ হরিবল জানিয়ে দিল জন জগৎ মাঝে জানিয়ে দিল যেন জগৎ মাঝে জানিয়ে দিল শিলা ভালো মহিমা জন জগৎ মাঝে জগৎ মাঝে জানিয়ে দিল হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নদিয়ার মাঝে গৌরলীলা আস্বাদন করলাম। গৌরলীলা বিশ্রামে রেখে যার যার গুরু কৃপা সিঁড়ি ধারণ করে আমরা একটু মধুময় বৃন্দাবনে যাব।